নমস্কার বন্ধুরা, তোমাদের কাছে কিন্তু খুবই বড় একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। জেলায় জেলায় আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে। প্রতিটি জেলায় কিন্তু আশাকর্মী নিয়োগের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা যেই যেই জেলাতে রয়েছো সেই সেই জেলা থেকে সেই জেলার সমস্ত ব্লক থেকেই তোমরা এই আশাকর্মীর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকে আমি আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে যে কোন জেলায় আশাকর্মীর এই ফর্মটা বেরিয়েছে। তো তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানবে কেমন লাগলো আজকের এই ভিডিওটি। আর তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আওয়ার স্টাডি জোন ইউটিউব চ্যানেলটি। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব যে কোন জেলায় তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, অফলাইনে না অনলাইনে, কোথায় গিয়ে জমা দিতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমেই দেখতে পাচ্ছ কিন্তু এখানে একটা ফর্ম ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিয়েছি। এটা হচ্ছে আবেদনপত্র। তো অফলাইনে কিন্তু তোমাদের এই আবেদনটা করতে হবে। এটা তুমি ওয়েবসাইট থেকে পেয়ে যাবে এই ফর্মটা ডাউনলোড করবে এবং ঠিক করে ফর্ম ফিল আপ করে তোমাদের কিন্তু বিডিও বা এসডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। এই ফর্মটা কিন্তু বাংলাতেই রয়েছে, তোমাদের বাংলাতেই ফর্মটা ফিল আপ করতে হবে। তো খুবই সহজ কিছু বিষয় রয়েছে। দেখো, ছবি দিতে হবে এবং তোমার নাম, তোমার স্বামী বা বাবার নাম, তোমরা কোন গ্রামে থাকো, তারপরে থানা, পোস্ট অফিস সমস্ত কিছু দিয়ে তোমরা সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসবে। তো এখানে দেখো কয়েকটি শর্তাবলী লেখা আছে। তো শর্তাবলীগুলো এখন আমি আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে। তো প্রথম যেই শর্তাবলী রয়েছে, দেখো, কেবলমাত্র বিবাহিত বিধবা আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্তি বিবাহ বিচ্ছিন্ন মহিলা আবেদন করতে পারবে। 2 নম্বরটা দেখো, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণ স্বরূপ সম্পত্তির ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিআইসি বা রেশন কার্ডের প্রত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। 3 নম্বরটা আছে, দেখো, সাধারণ প্রার্থীর বয়স 23/8/2024 তারিখে 30 থেকে 40 বছর হতে হবে। বছরের হলে তবে কিন্তু হবে 30 থেকে 40 বছর বয়স লাগবে। সেটা হিসেব হবে কিন্তু 23/8/2024 তারিখ। তপশিলি জাতি, তপশিলি উপজাতি ভুক্ত প্রার্থীদের বয়সসীমা ওই তারিখে 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তো এখানে দেখো, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের কিন্তু বয়সের ছাড় রয়েছে। 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 4 নম্বর দেখো লেখা আছে, প্রার্থীকে অবশ্যই কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য অনুত্তীর্ণ প্রার্থীরা আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। এখানে কিন্তু যারা মাধ্যমিক পাশ করেছে তারাও দিতে পারবে ফর্ম জমা, এবং যারা মাধ্যমিক পাশ করেনি তারাও কিন্তু দিতে পারবে। দেখো, পরের যে 5 নম্বর পয়েন্টটা রয়েছে সেটা দেখে নাও। এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে সমস্ত বিষয়গুলো, তোমরা কিন্তু আবারও দেখে নেবে। দেখো, 5 নম্বরটা রয়েছে, দেখো, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে আগ্রহী কার বিবেচনায় ঘোষণা হবেন। তারপরে দেখো, সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার স্মারক সংখ্যা অনুযায়ী যে সমস্ত গ্রামে তপশিলি জাতি উপজাতিরা সংখ্যা, সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি তপশিলি উপজাতির আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন। কেবলমাত্র আবেদনপত্রের সাথে শংসাপত্র দাখিল করলে এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেখানে সাধারণ প্রার্থীরা মনোনীত হতে পারে। দেখো, 7 নম্বর যে পয়েন্ট আছে এখানে কিন্তু লেখা আছে আবেদনপত্রের সাথে যে প্রমাণপত্রগুলি লাগবে সেগুলো। তো প্রথমে আছে জন্ম তারিখ, শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসাবে ভোটার
পরিচয়পত্র বা রেশন কার্ড। তারপরে দেখো আছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, মানে তপশিলি জাতি উপজাতির কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে প্রাপ্ত মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ফর্মের সাথে জমা দিতে হবে। দেখো আর কয়েকটা বিষয় যেগুলি রয়েছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 6 নম্বর যে পয়েন্ট আছে সেটা কি লেখা আছে, বর্তমান বৈবাহিক স্থিতি, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন বিধবা প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্রের নথিপত্র জমা করতে হবে। আবেদনকারীর নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাটা একটি খামে আবেদনপত্রের সাথে জমা করতে হবে। প্রার্থীর সাক্ষরতা সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোর কিন্তু লাগবে। তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ 2টো রঙিন ফটো লাগবে। তারপরে উপরিক্ত শর্তানুসারী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান উল্লেখিত পত্রযোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ হবে এবং পরবর্তীকালে অনুরোধ গ্রাহ্য হবে না। আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ বিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 23/8/2024 থেকে 13/9/2024 বেলা 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। তো তোমাদের দেখো এখানে বলে দিয়েছে কি কি বিষয় তোমাদের লাগবে, কি কি ডকুমেন্ট তোমাদের জমা দিতে হবে, এবং এটা কিন্তু বিডিও অফিসে জমা নেবে। তো এই আবেদনটা তোমরা কিন্তু সদর নদিয়া, মানে নদিয়া জেলা থেকে কিন্তু করতে পারছো। নদিয়া জেলার প্রত্যেকটি ব্লকেই তোমরা এই আবেদন করতে পারবে আশাকর্মী পদে নির্বাচন হওয়ার জন্য। তো তোমরা যারা নদিয়া জেলার প্রার্থী রয়েছো তারা কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো একসাথে করে অফলাইনের মাধ্যমে বিডিও অফিসে কিন্তু তোমাদেরকে এটা জমা করতে হবে। এখানে দেখো লেখাই আছে সমস্ত বিষয়গুলো, তোমাদেরকে আমি পড়ে আগেই জানিয়ে দিলাম। তো তোমরা 2 কপি ছবি, তারপরে তোমাদের পরিচয়পত্র, জন্মের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এই সমস্ত বিষয়গুলো তোমরা নিয়ে একসাথে করে জমা দিয়ে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা আমার ভিডিওটি দেখলে সবাইকে কিন্তু ধন্যবাদ আরও একবার।